এদিকে ঈদের ছুটিতে রাজধানীবাসীর নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের 16,000 সদস্য সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া চুরি ছিনতাই রোধে কাজ করবে ডিএমপির বিশেষ টাস্ক ফোর্স। ঢাকায় ঢোকার এবং বের হওয়ার পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি করা হবে। মনিরুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। গত বছর ঈদুল আজহার ছুটি শেষে 1 জুলাই ঢাকায় ফিরে বাসায় যাওয়ার সময় ভোরে ফার্মগেট এলাকায় ছিনতাইকারীদের হামলায় নিহত হন ট্রাফিক পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার। পুলিশের পরিসংখ্যান বলছে গত বছর 145টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। অন্যদিকে এবছরের প্রথম 2 মাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 29টি। এ সময় গাড়ি, তার সহ 400 চুরির ঘটনাও ঘটেছে। রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত টানা 5 ঘন্টা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে রাজধানী। এবার ঈদে লম্বা ছুটিতে অনেকটাই ফাঁকা থাকবে ঢাকা। এ সময় চুরি ছিনতাই বন্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ টাস্কফোর্স কাজ করবে। রাজধানীবাসীর নিরাপত্তায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে 16,000 সদস্য। এছাড়া কড়া নজরদারিতে থাকবে রাজধানীতে প্রবেশের গুরুত্বপূর্ণ 9টি পয়েন্ট। বেশ কিছু চেক পয়েন্ট থাকবে যেগুলো ঢাকা শহরের এন্ট্রি পয়েন্টগুলো, সেই জায়গাগুলোতে কিছু র্যান্ডম চেকিং চলবে। ছিনতাইকারীদের ব্যাপারেও আমাদের একটা টাস্কফোর্স করা আছে। আমাদের প্রতি মাসে কিন্তু 15 ডেজের মতো আমাদের স্পেশাল ড্রাইভ চলে। চুরি ছিনতাই রোধে ঢাকা সহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে র্যাবেরও। আমরা কিন্তু এলাকা ভিত্তিক আমাদের গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করেছি। কোনো এলাকায় যদি কোনো জনপ্রতিনিধি মনে করেন যে তার এলাকাটা তিনি নিরাপদ মনে করছেন না, সেখানে আমরা স্পেশাল টহলের ব্যবস্থা করব। অপরাধ দমনে রাজধানীবাসীর সহায়তাও চায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।